শুনছো নোয়াখাইলা কুটনিপুরের লাগে বরিশালের সুসলা মাতারির তুমুল ঝগড়া লাগছে। শুনছি মানে দুই বিখাউজের মধ্যে ঝামেলা তো আমিই বা দায় দিছি। এইগুলা কি বলো তুমি? তুমি আবার কি করছো? তোমার সাথে যখন দুজন দুজনের নামে কুটনামি করতো না, ওইগুলো আমি রেকর্ড করে ওদের শুনাই দিছি। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। এই ওঠো ওঠো ওঠো। কি হইছে? কত বলো মনে তুমি ঘুমানোর আগে ঘুমের ওষুধ তো খেয়ে নিবা। ঘুমের ওষুধ না খেয়ে ঘুমাই গেছে, নাও খেয়ে ঘুমাও। তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। তাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি আইসো, বোন আসবে। আমি তো অফিসে যাচ্ছি না, বাজারে যাচ্ছি। তুমি না বললা আজকে তোমার জরুরি মিটিং আছে, মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না? রাখো তোমার চাকরি, শালি কি প্রতিদিন আসে নাকি? আমার বোন আসতিছে না, তোমার বোন আসতিছে। এই শোনো, তোমাকে একটা মূল্যবান কথা বলবো, সারা জীবন মনে রাখবা। হ্যাঁ বলো, কি মূল্যবান কথা? মায়ের মতো বউকেও সম্মান দিয়ে কথা বলবা। মা তো রাতের বেলা চাঁদ দেখায়, আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায়। আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো। বাই বাই, টাটা। আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলি আনতে বললেন নাকি অন্য কিছু? খতম। বাই বাই, টাটা, গুড বাই। এই টুম্পা, আমি বাইরে ঘুরতে যাব, তুমি যাবা আমার সাথে? কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই, ছাদে যাও, ছাদে যেয়ে ছাদ পরিষ্কার করো। কি বলো এইগুলা? আমি শ্বশুর বাড়ি বেড়াইতে এসে আমি কাজ করব কেন? তুই করবি, তোর বাপ করবে, আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই দেখছো, কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক, সুন্দরী লাগতেছিল। আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। তুমি কি করে বুঝলা? বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা, শ্রীলঙ্কার পতাকায় সিংহের হাতে তলোয়ার কেন? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? 2000 বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল। রাজা অবিবাহিত ছিল, সে বিয়ে করবে, তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল। সব রাজ্যের রাজকন্যারা একসময় এসে এক জায়গা হাজির হলো। তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল, আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো। এক সময় এক রাজকন্যা খালি হাতে হাজির হলো। তখন রাজা জিজ্ঞেস করলো, তুমি কেন খালি হাতে আসছো? তখন ওই মেয়েটা বলল, রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না, তাই আমি ফুল আনতে পারি নাই। রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে। এবার আসো, শ্রীলঙ্কার সিংহের হাতে তরোয়াল কেন? এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দাও, এ ব্যাপারে আমি কিছু জানি না। সত্যি করে একটা কথা বলো তো, তোমার জীবনে স্বপ্নের রাজকুমারী কে ছিল? গ্রামবোটের ভিতরে লাল যে রানীগুটিটা থাকে, আমার স্বপ্নের রাজকুমারী সেরকম ছিল। আর যে কাভার দিত তার হয়ে যেত, তাই না? साला ये दुख का खत्म नहीं होता बे।